হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তরুণ ডিজাইন টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, নতুন একটি খাটের পিউ পলিশের কাজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো, কি কি কালার করেছি, কিভাবে করেছি, টোটাল কাজের প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি টোটাল খাটটিকে 220 নম্বর সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি, নিয়ে তারপরে টেপ লাগিয়ে নিয়েছি। এবার গোল্ডেন কালার মারবো। তো তার জন্য আমি ইন্ডিগো গোল্ডেন কালার নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পারছো। এবার আমি কালারটা অ্যাপ্লাই করব। তো দেখো আমি কিভাবে কালারটা অ্যাপ্লাই করছি। এইভাবে তোমরাও অ্যাপ্লাই করতে পারো যারা পিউ পলিশের কাজের জন্য ট্রাই করছো বা ইচ্ছা আছে তোমাদের শেখার। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো। তো দেখো আমি কিভাবে পিউ পলিশের কালারগুলো করতে হয় সেইগুলো তোমাদের সামনে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও যাতে ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায়, সবার প্রথম তোমরা দেখতে পারো। তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার গোল্ডেন কালার মারা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে মানে চেরি কালার দিয়ে একটু সাজাবো। চেরি বা এটাকে গোলাপি কালারও তোমরা বলতে পারো। তো দেখো আমার গোল্ডেন কালার মারা হয়ে গেছে। এবার আমি গোলাপি কালার দিয়ে খাটটাকে সাজিয়ে নেব। তো তার জন্য আমি গোলাপি কালার নিয়ে নিয়েছি, এনসি গোলাপি কালার। ধরো এনসি গোলাপি কালার নিয়ে নিয়েছি। এবার গোলাপি কালারটা আমি অ্যাপ্লাই করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আস্তে আস্তে এটাকে অ্যাপ্লাই করছি। তোমরাও এভাবে ট্রাই করো, তোমরাও করতে পারবে। তো চলো দেখতে থাকো কিভাবে আমি অ্যাপ্লাই করছি। বন্ধুরা, গোলাপি কালার মারা হয়ে গেছে। এবার আমি ওয়ালনেট কালার দিয়ে শেড দেবো। তার জন্য আমি ওয়ালনেট কালার নিয়ে নিয়েছি। তোমরা কেউ যেন ভেবো না এটা টিক কালার। এটা টিক কালারের বোতলে আমি ওয়ালনেট কালার ঢেলে রেখে দিয়েছি, কেন ওয়ালনেট কালারটা 1 লিটার তো। তো দেখো আমি ওয়ালনেট কালার দিয়ে শেডটা করে নিচ্ছি। আর মাঝখানে একটা ডিজাইন করব, সেটাও তোমরা দেখতে পাবে। কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। মাঝখানেও আমি একটা যে গ্যাপটা আছে ওটাতে আমি একটা ডিজাইন করব। ওটা আমি পার্সোনালি নিজে কাটিং করি ডিজাইনগুলো। তো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে বা তোমরা ওরকমভাবে ট্রাই করতে পারো, তোমাদের কাজটাও খুব সুন্দর হবে। তো চলো দেখতে থাকো তোমরা আমি কিভাবে করছি।
দেখো বন্ধুরা, আমার শেডটা দেওয়া হয়ে গেছে। এবার আমি মাঝখানে ডিজাইনটা করব। তো তোমরা অবশ্যই জানিও যে ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে, বা ডিজাইনটা ভালো হয়েছে কিনা, বা তোমরা যদি করতে যাও আমি কিভাবে যেই কাটিংটা করে নিয়েছি সেটাও যদি তোমরা দেখতে যাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব যে কীভাবে এই ডিজাইনের কাটিংটা করে ডিজাইনটা করতে হয়। ডিজাইনটা কীভাবে করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, কীভাবে কাটিংটা কীভাবে করতে হয় সেটা যদি তোমাদের দেখার ইচ্ছা হয় বা তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে কাটিং করে দেখিয়ে দেবো কীভাবে কাটিংটা করতে হয়। তো চলো বেশি বকবক করছি না, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও, যাতে সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়, সবার আগে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দিও, যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে, শেড মারাও ফুল কমপ্লিট। এবার আমি পিউ অ্যাপ্লাই করব টপ কোট। তো দেখো আমি পিউটা মিক্স করব কিভাবে সেটাও তোমাদেরকে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর একটা লুক চলে এসছে। তো চলো আমি পিউটা মিক্স করে নিই, সেটাই তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। আর পিউ মিক্স করাটা তোমরা একটু ভালো করে দেখে নিও। তো চলো আমি মিক্স করছি। দেখো তারালাকের পিউ নিয়ে নিয়েছি, এটা আমি নেব 300 গ্রাম মতো নিয়ে নেব। দেখো আমি পিউটা না কখনো আন্দাজে মিক্স করি না, সব সময় চেষ্টা করি এটা মাপ করে ঠিক মেজারমেন্ট করেই নেবা, কেননা তাহলে গ্লেজটা ভালো হয় আর মালটাকে মানে যে পিউটা কখনো ডিস্টার্ব হওয়ার বা যে কেটে যাওয়ার অনেক সময় দানা হয় বা রাপ পড়ে সেটা হয় না। তো দেখো আমি 300 গ্রাম মতো পিউ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হার্ডনারটা পরিমাণ মতো 75 থেকে 80 গ্রাম মতো হার্ডনার নিয়ে নেব। তারপরে তারালাক কোম্পানিরই পিউ থিনার আমি এতে 250 থেকে 300 গ্রাম দেবো। যেহেতু তারালাক কোম্পানির পিউটা খুব ঘন থাকে, এটা এরিয়াটা অনেকটা কভার করে অন্য অন্য পিউর থেকে, তো তার জন্যই আমি এটা ইউজ করি। বা গ্লেজটাও খুব সুন্দর হয় বা লংজিভিটাও ভালো। তো দেখো আমি হার্ডনারটাও নিয়ে নিয়েছি। এবার থিনারটা মিক্স করব। থিনারটা আমি 250 থেকে 300 গ্রাম নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেব। তোমরা ওইভাবে খুব সুন্দর করে এটাকে ফাটিয়ে নেবে, মানে মালটাকে ভালো করে গুনে নেবে। যেহেতু মালটা যত ভালো করে ফাটাবে তত সুন্দর গ্লেজটা আসবে। এরকম করেও ফাটাতে পারো বা তোমরা এমনি একটা কাঠি দিয়েও গুলে নিতে পারো। নিয়ে 10 থেকে 20 মিনিট এটাকে রেখে দেবে, তাহলে ওর মধ্যে কোনো ময়লা বা যে গেঁজাগুলো হয় সেগুলো সব তলায় পড়ে যাবে, মালটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমি এবার অ্যাপ্লাই করি, পিউটা অ্যাপ্লাই করছি, তোমরা দেখতে থাকো, বেশি বকবক করছি না, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার পিউটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। কত সুন্দর গ্লেজ চলে এসছে, কত সুন্দর একটা লুক চলে এসছে, ডিজাইনটাও কত সুন্দর ফুটেছে। তো আশা করি কাজটি তোমাদের ভালো লেগেছে। কাজটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও, যাতে ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায় আর সবাই দেখতে পারে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।